আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে আমার বাবা বাড়ি যাচ্ছি দীর্ঘ 9 মাস পরে। এই যে আমার ছেলে লাকেজ ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ও একা একাই লাকেজ নেবে, আমাদের ধরতেও দেবে না। ধরলে হাত ছড়াই দেয়, বলে যে আমি একাই পারবো, তুমি ছাড়ো। ধরলে কান্নাকাটি করে। এখন আমরা একটা অটোতে করে কাউন্টারে চলে যাব। এই যে আমরা অটোতে উঠে পড়েছি। এখন আমরা কাউন্টারে যাব। কাউন্টারে নেমে একটু দোকানে গেলাম, গিয়ে চিপস আচার মানে যা যা লাগে নিয়ে নিলাম। নিয়ে যে কাউন্টারে অপেক্ষা করতেছি বাস আসার জন্য। বাস আসলে আমরা বাসে উঠে যাব। এই যে বাস চলে এসেছে, আমরা বাসে উঠে একটু বসেছিলাম, অপেক্ষা করতেছি। আর আধা ঘন্টা পরে নাকি বাস ছাড়বে। এই যে বাস ছেড়ে দিয়েছে, আমরা রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। আমার বাবা বাড়ি হচ্ছে ঢাকা। এই যে খুব সুন্দর ভিউ, দেশগ্রাম আসলেই অনেক সুন্দর। এই যে মেঘলা আকাশ, দেখতে খুবই ভালো লাগতেছে। আজকাল তো একটা রোদও না, আবার বেশি ঠান্ডাও না, মানে আবহাওয়া সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে। বাসের মধ্যে এত পরিমাণ বাতাস, যা মানে ভিডিও করতে অনেক সমস্যা হইতেছিল। আর আমি বাসের মধ্যে উঠতেই পারি না, মানে ওঠার পরেই কেমন মাথা ঘুরায়, অস্থির, ভালো লাগে না। তারপরেও আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা, অনেক সুন্দর, যার জন্য অত একটা খারাপ লাগেনি। এখন এই যে আমরা ফরিদপুর ভাঙ্গার কাছাকাছি চলে আসছে। এখন ভাঙ্গা ফরিদপুর ব্রিজে উঠব, এর জন্য টোল প্লাজারে টোল দিয়ে এই যে ভাঙ্গা ব্রিজে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে ভাঙ্গা ব্রিজের উপরে আধা ঘন্টার মতো একটু গাড়ি অপেক্ষা করতেছে। এর মধ্যে আমরা কিছু খেয়ে নেব। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, সিঙ্গারা, সমুচা, আইসক্রিম। এই যে আমরা সিঙ্গারা, আইসক্রিম এগুলো কিনে নিয়েছি। এখন খেয়ে এই যে আধা ঘন্টা পরে গাড়ি আবার ছেড়ে দিয়েছে। এখন আমরা এই যে ভাঙ্গা থেকে যাওয়ার পথে বৃষ্টি পড়তেছিল। তারপরে আমি এই যে কিছু ভাঙ্গা ব্রিজের উপর পাশ দিয়ে মেট্রো রেলের লাইন করেছে। এখনও মেট্রো রেল লাইন পুরো কমপ্লিট হয় না, তাই ট্রেন ছাড়ে না। এই যে রাস্তার ওপাশ দিয়ে ট্রেন, আর এই পাশ দিয়ে হচ্ছে বাস। এই যে দেখেন কি সুন্দর ট্রেনের লাইন করেছে। এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজারে টোল দিয়ে এখন আমরা পদ্মা সেতুতে ওঠার জন্য অপেক্ষা করব। এই যে টোল দেওয়া শেষ, এখন আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। পদ্মা সেতুতে ওঠার জন্য আমরা অপেক্ষা করতেছি। এই যে পদ্মা সেতু ব্রিজ দেখা যাচ্ছে। এই কিছুক্ষণ পরেই পদ্মার উপরে আমরা উঠব। আমরা খুব মিস করতেছি লঞ্চ, ফেরি এগুলোকে। আমরা আরও 2-3 বছর আগে যখন লঞ্চে যাওয়া আসা করতাম, তখন ইলিশ অনেক মিস করি। কারণ এই লঞ্চে উঠলে ইলিশ, গরম ভাত, শুকনো মরিচ, ডাল ভুনা এগুলো খেতাম আমরা যখনই যে কবারই লঞ্চে উঠতাম, এগুলো খাওয়া হতো। এখন খুব মিস করি। তারপর হচ্ছে সিঙ্গারা, ঝালমুড়ি, ছোলা ভুনা এগুলো লঞ্চে উঠলে থাকতোই, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতাম। এখন তো লঞ্চ নেই, খুব মিস করি। আর এখানে এত সুন্দর ভিউ, মন চায় একটু নেমে ভিডিও করে ছবি তুলি, কিন্তু কিছু করার নেই, কারণ বাস তো আর থামানো যাবে না এখানে। তো এই সময় তো নদীতে অনেক পানি বাড়তো, এর জন্য যখন এই যে পদ্মার মাঝখানে যেতাম খুব ভয় লাগতো। আর যদি বাতাস ছাড়তো, ঢেউতে অনেক ভয় লাগতো। আশেপাশে যেমন, কিন্তু এই যে আরেকটু এগিয়ে গেলেই যে মাঝখানটা, না, যখন মাঝখানটা যেতাম খুব ভয় লাগতো। এই মাসটায় প্রচুর পরিমাণ পানি বাড়ে, এর জন্য। আর এই যে আমাদের পদ্মা সেতু থেকে গাড়িটা নেমে এখন আমরা যাচ্ছি। এই যে পদ্মা সেতুটা এই যে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে যে পদ্মা সেতুর পাশে উত্তর থানা। এই যে দেখেন অনেক বড় একটা থানা, বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এখানে অনেক রেস্টুরেন্ট ছিল, সেগুলো হচ্ছে এখন দেখা যায় না, যেহেতু আমরা এই পাশ দিয়ে যাই। যখন ওই যে লঞ্চে যেতাম ওই পাশ দিয়ে দেখা যেত। আর এটা হচ্ছে যে পদ্মা সেতুর পরে ট্রেনের লাইন করতেছে। যে উপর দিয়ে দেখেন রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এখানে কিছু মরিচ গাছও আমি দেখেছি। এই যে এখানে একটু বাস থেমেছিল লোক ওঠানোর জন্য, তারপরে যে বাসটা আবার ছেড়ে দিয়েছে। এখন আমরা কেরানীগঞ্জের কাছাকাছি, যেমন বাসার কাছাকাছি চলে এসেছি। আমরা মতিঝিল নেমে মতিঝিল থেকে মেট্রো রেলে মিরপুর যাব। এই যে মেট্রো রেলে যাওয়ার জন্য আমরা লিফটে করে উপরে যাচ্ছি, টিকিট কেটে নেব। এই যে
যে মেট্রো রেল ওঠার জন্য আমি টিকিট কাটবো, লিফটে করে 3 তলায় উঠেছে। ওই যে সিরিয়ালে দাঁড়িয়েছিল ওর বাবা টিকিট কাটতেছে, এর মধ্যে আবদুল্লাহ দৌড়াদৌড়ি করতেছে। এই যে আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা টিকিটটা পাঞ্চ করে মেট্রো রেলে ওঠার জন্য আবার লিফটে উঠে নিলাম 4 তলা থেকে। তারপরে লিফটে করে আমরা যাব। এই যে লিফটটা হচ্ছে বন্ধ, আমরা এর জন্য এইখান দিয়ে যাইতেছি। লিফট নিচে নামতেছে, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। এই যে আমরা লিফটটা খুলবে এখনই, আমরা লিফটটা খুলে ঢুকে যাবো। এই যে লিফটটা খুলেছে, এখন আমরা উপরে যাব। উপরে এই রে দরজাটা বন্ধ হয়ে গেল, আমার যা ঢুকতেই পারলো না রে। এখন তো আমার আবদুল্লাহ চিন্তা করতেছে ওর তো তামু কোথায় গেল। এই যে লিফটের মধ্যে আবদুল্লাহ দৌড়াদৌড়ি করতেছে, এইখানে ওইখানে সুইচ দিতেছে। এখন আমরা এই যে লিফটে যেই তাড়াহুড়া করে আসলাম আমরা লিফটে করে, কিন্তু এসে ট্রেন মিস। এটা আমাদের না, এটা হচ্ছে মতিঝিলের। আমরা তো হচ্ছে মিরপুর যাব। মিরপুরের ট্রেনে যদি যেতে হয় তাহলে আমাদের আবার রাস্তার ওপার যেতে হবে, আবার নিচে নেমে লিফটে করে 4 তলায় উঠে ওই পাশে যেতে হবে। এখন ওই পাশের লিফট, ওই পাশের মেট্রোলো আরও 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা আবার তাড়াহুড়া করে একটা লিফটে উঠে এই যে যাইতেছি মিরপুরে ট্রেনে ওঠার জন্য। এই যে লিফটে করে যাইতেছি, এখন অপেক্ষা ট্রেন পাই কি না পাই কথা সেটা এখন সেই ট্রেনের অপেক্ষা করতে করতে যে অবশেষে ট্রেনে উঠে গেলাম তাড়াহুড়ো করে। এই যে মতিঝিল থেকে মিরপুরের জন্য ট্রেনটি ছেড়ে দিছে। এখন এটা হচ্ছে একটা কলেজ শাহবাগের আগে, আর এটা হলো এই যে আমি ট্রেনের ভিতরে ভিডিও নিতেছি। এই যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, অনেক ভিড় ছিল ভিতরে, কোনো সিটই নাই। আমরা সেই মতিঝিল থেকে মিরপুর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কিছু করার নাই। তারপর শখের তোলা 80 টাকা, মেট্রো রেল বলে কথা, দাঁড়িয়ে গেল শান্তি। এই যে আগারগাঁও স্টেশন, এটা কিছু লোক নেমে গেল, এই যে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরে হুজুরের কি হাসি, ওরে হাসি। এরপরেই হলো ওই দেখেন একটা সোয়াল মোর দেখছাই ছিল, ভিডিও অন করার পরেই ঘুরে গেছে। আর ট্রেনের পাশ দিয়ে পাহাড় আর পাহাড়, মুন্ডায় চাই একটু উড়ি, মুন্ডায় চাইলেও কিছু করার নাই, কারণ যে আমরা ট্রেনে উঠতে তো পারবো না, তাই আফসোস করেও লাভ নাই। যাই হোক, এখন এই পাহাড় দেখতে দেখতে চারিদিকের দেয়াল, বিল্ডিং, এগুলো দেখে মনে হচ্ছে যদি ওই ছাদের উপরে একটু উঠতে পারতাম তাহলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাওয়া খেতে পারতাম। বিল্ডিং দেখতে দেখতে সুন্দর নদী আর নদী, তার পাশে গাছপালা, এই সেই কত কিছু। এটা হচ্ছে পুরান এয়ারপোর্ট আগারগাঁও, সেখানের ভিউ এটা। এখন চেষ্টা করতেছি ট্রেনের মাথাটা উড়াঙ্গার লিগে, কিন্তু হেয়া তো আর পারতাছি না। খুব চেষ্টা করছি কিন্তু সফল হতে পারিনি। বেশি চেষ্টা করতে গেলে তারপরে দেখা যাবে আমার মোবাইলটাই পরে চুরমার হয়ে যাবে। এই যে আগারগাঁওর পরে হচ্ছে কাজীপাড়া, সেখানে সেই স্টেশনে একটু অপেক্ষা করার পর আবার ট্রেনটি ছেড়ে দিল। আমরা শেষ পর্যায়ে যে মিরপুর স্টেশনে যে নামবো। এখন হলো আগারগাঁও কাজীপাড়া আছি। এই দেখেন গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর আকাশ, গাছপালা দেখতে দেখতে আমরা মিরপুর চলে আসছি। এই যে পপুলার ডায়াগনস্টিক হাসপাতালের সামনে আছি আমরা এখন। তারপরে স্টেশন মিরপুর 11, এখানে আমরা নেমে যাব। এই যে নামার জন্য অপেক্ষা করতেছি দরজার সামনে, ট্রেনটা থামলে আমরা নেমে পড়ব। এই যে আমাদের আবদুল্লাহ দাঁড়ায় আছে, সে একাই 100 মাতবার, আমাদের ধরতেও দিবে না, এখানে যাবে ওইখানে যাবে। ওই উপরের ঝুন্নিটা তো আমরা ধরতেই পারি নাই, বহু চেষ্টা করেছিলাম। অবশেষে যে আমরা নেমে গেলাম, নেমে এখন আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ট্রেনটি এখনই ছেড়ে দেবে, আমাকে নামাই দিয়ে লগে লগে ট্রেনটি ছেড়ে চলে গেল। অবশেষে ওই যে ট্রেনের মাথাটি দেখতে পেরেছি। এখন আমার সোয়াল হচ্ছে রাকেশের উপরে করে চলে যাচ্ছে লিফটের কাছে, লিফটে ওঠার জন্য। এই দেখেন
এটা হচ্ছে উপরের দিক যাচ্ছে, আমরা তো নিচে নামবো, এর জন্য আমরা নিচে যেদিক দিয়ে যাই, যে লিফট ওইখানটা যাইতেছি। তারপরে এই যে ঢুকতেই চায় না, অবশেষে কার্ডটি ঢুকে নিলাম। আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।